সয়াবিনের মুইঠা বানাবো, তো তার জন্য সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে মিক্সি বলে একটু পেস্ট করে নেব। একদম এরকম করে পেস্ট করে নিয়েছি। তোমার বেশি খুব একটা মিহি হবে না, এরকম একটু শক্ত শক্ত দানা থাকবে। তো এবার দেব আন্দাজ মতো লবণ, দেব সামান্য একটু মিষ্টি, দেব আন্দাজ মতো জিরে গুঁড়ো একটু, দেব আন্দাজ মতো ধনে গুঁড়ো একটু, দেব একটু লঙ্কা গুঁড়ো, আর দেব আন্দাজ মতো বেসন, দেব আন্দাজ মতো একটু লঙ্কা কুচি। তবে এটা ভালো করে মাখিয়ে নেব। তো এক ফোঁটাও জল দেব না, এইভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এইভাবে মুট মুট করে মুইঠার মতো করে নেব। ঠিক এইভাবে করে নেব। দেখো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখানে 200 মতো সয়াবিন রয়েছে। তো দেখো আমি এইভাবে মুট মুট করে সব করে নিয়েছি। এবার ছাঁকা তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে সয়াবিনের মুইঠাগুলো আমি ভেজে নেব। হালকা করে এরকম করে একটু একটু করে উল্টে দেব। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তুলে নেব। এগুলো শুধু খেতেও ভালো লাগে। দেখো সয়াবিনের মুইঠা ভাজা হয়ে গেছে, বেশ একটু লাল লাল করে এভাবে ভাজতে হবে। আবার আমি বাকিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। তো সব মুইঠা ভেজে নিয়েছি। এবার ওই তেলে আলু ভেজে নেব। তো ওই তেলে আমি আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ঠিক লম্বা করে কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু তুলে নিলাম। এবার এই তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম 2টো দারচিনি, এলাচ দিয়ে দিও টমেটো। তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মশলা জলে গুলিয়ে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব আন্দাজ মতো হলুদ, দেব আন্দাজ মতো লবণ। মশলাটা ভাজার সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে আলু আর মুইঠাগুলো আমি দিয়ে দেব। তো আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তোমার সেই জন্যে একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু আলু ভাজা করে নিয়ে ঝোলে দিয়ে দেবে আলুটা, আর মুইঠাটা একটু পরে দিলে হবে। মুইঠা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। আমি এখন আলু সিদ্ধ সেহেতু আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব।
দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো দেখো আমার তো আলু আমি আগেই বললাম সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে, তারপরে ছাকা তেলে ভেজে নিয়েছি, সেই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের একদম মুইঠা রেসিপি কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম, এবার একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তো একদম সয়াবিনের মুইঠা আমাদের কমপ্লিট। তো দেখো কত সুন্দর হয়ে গেছে নিরামিষ সয়াবিনের মুইঠা। তো এবার আমি ঢেলে নেব প্লেটে। তোমরা সবসময় তো সয়াবিন খাও, ঠিক এইভাবে রান্না করে একদিন খাও, অবশ্যই ভালো খাবে। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন খুব সুন্দর হয়। তো আমাদের সয়াবিনের মুইঠা কমপ্লিট। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে তোমরা একদিন সয়াবিনের মুইঠা রান্না করে খাও, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট অবশ্যই দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো তো ভাত বেড়ে নিয়েছি, আর নিয়ে নিলাম সয়াবিনের মুইঠা। আর দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো খাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও। আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।